আর এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, এগুলো হচ্ছে গ্রিন কাঁচামরিচ আর এগুলো হচ্ছে ব্ল্যাক কাঁচামরিচ। আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন কি পরিমাণ রোদ পড়তেছে। এখন হচ্ছে আমরা রুপটপে আসছি, এখান থেকে পেঁপে পারবো। তারপর হচ্ছে এখান থেকে টক পাতা, আপনারা চিনেন কিনা জানি না, এগুলো হচ্ছে টক পাতা। এখন হচ্ছে এই টক পাতাগুলো হচ্ছে ডাল দিয়ে রান্না করলে টক টক খেতে খুবই মজা লাগে আর কি। এগুলো হচ্ছে টক পাতা, এগুলোর সবুজ কালারেরও হয়ে থাকে, এরকম লাল সবুজও থাকে। তো এটা হচ্ছে লাল সবুজ, এখান থেকে পাতাগুলো নিব আমরা রান্না করার জন্য আর কি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি আর আমার ছোটো মামাতো ভাই দুইজনই আসছি রুপটপে। সে দুষ্টামি করতেছে, এগুলো দিও না, দুষ্টামি করো কেন? কি পরিমাণ যে রোদ পড়তেছে দেখেন, আকাশ দেখতে পাচ্ছেন, রোদে আকাশটা খুবই চমৎকার লাগে, কালারফুল লাগে রোদে আকাশটা। যদিও এখন আমার সাউন্ড কি ক্লিয়ার পাচ্ছেন? আমি আসলে মুখের মধ্যে আমলকি দিয়ে রাখছি, আমলকি খাচ্ছি আর কি, ওই অবস্থায় কথা বলতেছি। দেখেন ও দুষ্টামি করতেছে, এই আয়রনের ইয়াগুলা যেগুলো শক্ত হয়ে রোদে শুকিয়ে মসমস হয়ে গেছে, ওগুলো হচ্ছে আয়রনের ইয়া। ময়লাগুলো কেন আনো, এগুলো কেন আনো? এটা দেখেন আয়রন কীরকম হয়ে গেছে, পানি মানে জমে গেছে যে টাঙ্কি ফুরে গেলে তারপরে এই আয়রনগুলো এখানে জমে থাকে, যেগুলো পুরা মসমসে কটকটির মতো হয়ে গেছে। কটকটিগুলো যদি এখন পাওয়া যায় না, তো এখন আমরা ওখান থেকে টক পাতা তুলবো। বেগুন দেখেন, এই যে বেগুন, এখান থেকে পেঁপে পারবো। পেঁপে দেখতে পাচ্ছেন, গাছে পেঁপে আছে। ব্লার হয়ে যাচ্ছে কেন? রোদের কারণে ব্লার হয়ে যাচ্ছে, ফোকাস করতে কষ্ট যাচ্ছে। এখন পেঁপে পারবো। পেঁপেগুলো আমরা এই গাছ থেকে অনেক পেঁপে খাইছি, হিউজ পরিমাণ পেঁপে খাইছি এই গাছ থেকে। আমাদের ওদিকে মরিচ গাছ আছে, আপনাদেরকে মরিচ গাছ দেখাবো। হ্যাঁ, এই রোদের মধ্যে আসলে পুরো পিট টিট সব জ্বলতেছে রোদে, মানে দাঁড়ায় থাকতে পারতেছি না, তাড়াহুড়া করে ওগুলো পেরে তাড়াতাড়ি চলে যাইতে হবে। আপনাদেরকে একটু দেখা দিয়ে মাঝখানে পেয়ারা গাছে, পেয়ারা তো এখনও ছোটো, তেমন বড় হয়নি। এ ভাইয়া দুষ্টামি করিও না, দেখেন রোদে পুরা গামি গেছে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, দেখেন এইখানে কি বলে যে অ্যালোভেরা, তারপর হচ্ছে কাঁচামরিচ, দেখতে পাচ্ছেন কাঁচামরিচ। রাপ্পান দৌড়িও না, দৌড়িও না, দৌড়িও না, দুষ্টামি করে ছোটো ভাই। দেখছেন আসলে এই রোদের মধ্যে গাছপালাতে সবসময় পানি দিতে হবে, না হলে গাছপালা মরে যাবে। মানে কি পরিমাণ যে রোদ দেখেন। ফুল আসছে, ও বক উড়ে যাচ্ছে। দৌড়িও না আপনার, দৌড়িও না। এদিকে দেখেন আমাদের মরিচ গাছে মাশাআল্লাহ কতগুলো মরিচ ধরছে দেখেন, মাশাআল্লাহ। বেগুনি বেগুনি কালার, তুমি চিরিও না, বেগুনি বেগুনি কালার, যদিও দেখবেন আশা বুঝতেছেন। এই দেখেন বেগুনি বেগুনি কালার মরিচ, এগুলো সব এদিকেও আছে। মরিচ জল লাগবে না, হাত দিয়ে ফেলতাম। আচ্ছা তুমি ধরিও না হাত দিয়ে। হ্যাঁ দেখেন এখানে এই পুরা গাছে হচ্ছে মরিচ ধরে রাখছে বেগুনি কালার। বেগুনি কালার না, এটা ব্ল্যাক লাগতেছে, কিন্তু আসলে ভালো করে চোখে দেখলে বোঝা যাবে হচ্ছে এগুলো হচ্ছে কী কালার, বেগুনি টাইপের। অনেক অনেক দোস্ত, অনেক। কোথায় ড্রাগন? দেখেন অনেকগুলো ধরছে মাশাআল্লাহ। আর এই পাশে দেখেন, দাঁড়াও দেখাচ্ছি, এই পাশে দেখেন কি পরিমাণ রোদ। তুমি কাছে যাইও না, আমাদের উপর থেকে দেখেন মুরগির ঘর, মুরগির ফার্ম আর কি, কেমন দেখেন উপর থেকে পুরো গাছপালা। এই দিকের গাছগুলো কেটে ফেলছি মানুষ দিয়ে আমরা, না হলে আমাদের এখানে পুরো অন্ধকার পড়তো। এগুলো কাটাতে রোদ পড়তেছে এখন। এদিকে ভিউটা দেখেন। চলো ওদিকে যাই। আপনার চলো, আচ্ছা আপনাদেরকে দিক দিয়ে একটা জিনিস দেখাতে ভুলে গেছি। এই পাশে কিন্তু ড্রাগন গাছ আছে আমাদের, দেখেন ড্রাগন গাছে কিন্তু ড্রাগন ফুল চলে আসছে মাশাআল্লাহ। এটা আমি নিজেও খেয়াল করিনি, আমাকে এখন বলছেন, আমি শুনতেছি যে ড্রাগন চলে আসছে। দেখেন ড্রাগনের ফুলটা কেমন, ফুলটা মনে হয় ড্রাগন এটা হবে, যে ড্রাগন হবে যে মনে হয় এটা, ঠিক আছে। এখান থেকে মনে ভেঙে দিতে হবে যে ফুলটা, তারপর ড্রাগন ধরবে। ফার্স্ট টাইম নিজেদের গাছে ড্রাগন ধরবে দেখব, বা
নসিবে থাকলে এটা জানি না খাওয়া যায় কি না, নাকি যাই হোক দেখা যাবে কতটুকু বড় হয় আর কি। দেখতেছি এটাই অনেক, সরাসরি গাছে ড্রাগন ধরছে, রোপণ করা গাছে দেখতে পাচ্ছেন। এটা দেখতেই ভালো লাগতেছে আর কি। ফুল আসছে অলরেডি, দেখা যাক ড্রাগন ধরে কিনা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে টক পাতা, হচ্ছে কাঁচা মরিচ, তারপর হচ্ছে এখানে হচ্ছে পেঁপে পাড়ছি আমরা 3টা, ঠিক আছে। এগুলাতেই হয়ে যাবে আজকে। তো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ফ্রেশ সবগুলো হচ্ছে এখন সবজি আর কি পাড়া হয়েছে। মরিচগুলো খুবই মজা, দেখতে যেমন তেমন মজা। তারপর টক পাতাও এগুলো না হয়েছে অল্প অল্প ফ্রেশ ফ্রেশ খাওয়ার জন্য আর কি। তো দেখতে পাচ্ছেন এগুলো পাড়া শেষ। আর এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, এগুলো হচ্ছে গ্রিন কাঁচামরিচ আর এগুলো হচ্ছে ব্ল্যাক কাঁচামরিচ। তো যাই হোক আমাদের সব কিছু রুপটপ ছাদ বাগান থেকে পাড়া শেষ। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।